চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল নির্বাচনে অল ইজ ওয়েল এই কথাটি অবশ্যই বলা যাচ্ছে না। দল নির্বাচনের ক্ষেত্রে মত পার্থক্যের সৃষ্টি হয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দলের হেড কোচ গৌতম গম্ভীরের। গৌতম গম্ভীর দলের সহ অধিনায়ক হিসেবে চেয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে, কিন্তু শেষ পর্যন্ত রোহিত শর্মা এবং অজিত আগারকার চান শুভমন গিলকে। শেষ পর্যন্ত শুভমন গিলই দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। 2-1 ভোটে পরাস্ত হয় গম্ভীরের প্রস্তাব। উল্লেখযোগ্য আরেকটি বিষয় নিয়েও গৌতম গম্ভীরের রিজার্ভেশন অথবা সংরক্ষণ ছিল। তিনি উইকেট কিপার হিসেবে চেয়েছিলেন সঞ্জু স্যামসনকে, কিন্তু ঋষভ পন্থ ভোট পান রোহিত শর্মার এবং অজিত আগারকারের। সুতরাং সঞ্জু স্যামসনের জায়গায় ঋষভ পন্থই ভারতীয় দলের উইকেট রক্ষক নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্য যে KL রাহুল প্রথম উইকেট কিপার হিসেবে থাকবেন এবং দ্বিতীয় উইকেট কিপার হিসেবে থাকবেন এই ঋষভ পন্থ। ঋষভ পন্থকে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি চেয়েছিলেন সঞ্জু স্যামসন দলভুক্ত হন, কিন্তু কাস্টিং ভোটে অর্থাৎ শেষ পর্যায়ের ভোটে রোহিত শর্মা এবং আগারকারের কাছে তিনি পরাস্ত হয়। শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনের জায়গা হলো না ভারতীয় দলে। ভারতীয় দলে মোহাম্মদ শামি প্রত্যাবর্তন নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি ঘটনা। শামি দীর্ঘদিন অসুস্থ থাকায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তার চোট থাকায় বিশ্বকাপের পর থেকে তিনি দলের বাইরে হয়ে গিয়েছিলেন। আবার তিনি ফিরলেন। তবে মোহাম্মদ সিরাজের দলে না থাকাটা বিস্ময়কর বলে অনেকেই মনে করছেন। মোহাম্মদ সিরাজকে দলের বাইরে রাখা হয়েছে এবং দলের বাইরে রেখে যে দলটি গড়া হয়েছে সেই দলে একজন মাত্র পেসারকে রেখে বাকি সব স্পিনার নেওয়া হয়েছে। জসপ্রীত বুমরাহকেই তারা রেখেছেন আক্রমণের সিদ্ধহস্ত হিসেবে এবং জসপ্রীত বুমরাহ আক্রমণের নেতৃত্ব দেবেন এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে ইংল্যান্ড দলের ক্যাপ্টেন নাসির হোসেন যারা আগামী প্রজন্মের ফ্যাফ 4কে বেছে নিয়েছেন, সেই ফ্যাফ 4-এর মধ্যে কিন্তু নেই শুভমন গিল। ফ্যাফ 4-এ জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি বলেছেন 23 বছর বয়স্ক ভারতীয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডেবু করে যেভাবে ক্রিকেট খেলে আসছেন তাতে ফ্যাফ 4-এ তিনি জায়গা পাবেন। আগামী প্রজন্মের ক্রিকেটার হিসেবে শুভমন গিল নয়, যশস্বী জয়সওয়াল চিহ্নিত হবেন বলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেনের ধারণা। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।